রেস্টুরেন্টের হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ এত মজা হয় কেন জানেন? সঠিক মশলার ব্যবহার এবং সঠিক উপকরণ ব্যবহার করার ফলে, যেটা আমরা অনেকেই জানি না, ফলে বাসায় তৈরি করার ফলে রেস্টুরেন্টের মতো স্বাদ আসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ পেলে আর কিছুই লাগবে না। হয়তো ভাবছেন বাসায় তৈরি করলে রেস্টুরেন্টের মতো সেই স্বাদটা আসবে না। আপনাদের এই ধারণাটা ভেঙে দিয়ে আজকে আমি একদম পারফেক্ট হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপের রেসিপি শেয়ার করেছি। বানানোর পরে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন এত মজার স্যুপ আমি কিভাবে বানালাম। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বাটার। অপেক্ষা করছি বাটারটা পুরোপুরিভাবে মেল্ট হওয়া পর্যন্ত। স্যুপ বানানোর জন্য এখানে আমি প্রায় 400 গ্রামের মতো চিকেনের থাই এবং ব্রেস্টের পিস নিয়েছি। হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ বানানোর জন্য চিকেনের থাই এবং ব্রেস্টের পিসই ব্যবহার করা হয়। এবারে চিকেনগুলোকে প্যানে দিয়ে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব। চিকেনগুলোকে অতিরিক্ত ভাজা যাবে না, ভেজে যেন একদম করকরে না হয়ে যায়, ঠিক এরকম হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে চুলার হিট মিডিয়ামে রেখে। সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে এগুলো ভেজে নিতে, এর থেকে বেশি ভেজে নেওয়া যাবে না। বাটারের মধ্যে এভাবে চিকেনগুলোকে ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে চিকেনের। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 লিটার নর্মাল ঠান্ডা পানি। এটাই মূলত চিকেন স্টক হবে। পানিটা কিন্তু আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন। যদি আপনারা অন্যান্য উপকরণ কম বেশি করে ব্যবহার করেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি আদার স্লাইস, একদম পাতলা করে কেটে নিয়েছি। আরও দিচ্ছি 3টি রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ, মানে একটি পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়ে সেটাকে আবার 2 ফালি করে দিয়েছি, এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে সামান্য একটু বেশি গোলমরিচ। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি প্রায় 12 মিনিটের মতো। এর থেকে বেশি সময় লাগবে না। আমরা সকলেই জানি চিকেন সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে, চিকেন স্টকটা যেন অনেক বেশি কমে না যায়, এজন্য চুলার হিটটাকে এইভাবে রেখে দিতে হবে। আমার চিকেন স্টক রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে যে চিকেনগুলো আমি দিয়েছিলাম ওইগুলোকে আলাদাভাবে উঠিয়ে নিচ্ছি, এবং চিকেন স্টকের মধ্যে যে বাকি মশলাগুলো ব্যবহার করা হয়েছে ওইগুলো উঠিয়ে ফেলতে হবে, কোনো মশলাই যেন এখানে না থাকে। এবার চিকেন স্টকে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাঁধাকপি কুচি এবং 1/3 কাপ গাজর কুচি। গাজরটাকে আমি একদম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। আচ্ছা, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও যে কোনো সবজি অ্যাড করে দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। যে চিকেনগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম, চিকেনগুলো ঠান্ডা হওয়ার পর কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে আমি হাড় থেকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট টুকরো টুকরো হবে। কিছু টুকরো ছোট থাকবে, কিছু টুকরো বড় থাকবে, এইভাবে ছিঁড়ে নিলেই হবে। চিকেন দেওয়ার পরে খুব বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ চিকেন অলরেডি সেদ্ধ করা আছে। যে সবজিগুলো আমি ব্যবহার করেছি চেক করে দেখতে হবে ওগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, এজন্য এটা আমি পরে ব্যবহার করলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। কালোর পরিবর্তে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। 1.5 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1 চা চামচ নর্মাল সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। এবারে নেড়েচেড়ে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সসগুলো ব্যবহার করার ফলে স্যুপের মধ্যে খুবই সুন্দর একটা কালার আসে। দেখতে পাচ্ছেন অলরেডি স্যুপের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং স্যুপটাও আমার রান্না করা অলমোস্ট ডান। এবারে রেস্টুরেন্টের মতো স্যুপটাকে ঘন করার জন্য এবং রেস্টুরেন্টের মতো লুকস আনার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি একটি কর্নফ্লাওয়ারের স্লারি তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করা যাবে না। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই কর্নফ্লাওয়ারের স্লারিটা আমি সরাসরি স্যুপের মধ্যে দিয়ে দিব। একবারে ধাপ করে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে এক হাতে ঢালতে থাকবো এবং অপর হাতে নাড়তে থাকবো। আচ্ছা, এখানে আরেকটি বিষয় হচ্ছে, স্যুপ রান্না করতে করতে চিকেন স্টকটা যদি আপনাদের অনেক বেশি কমে আসে সেই ক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারের স্লারিটা কম লাগতে পারে। এজন্য অল্প অল্প করে দিয়ে থিকনেসটা বুঝে নেবেন, তারপরে বাকিটা অ্যাড করবেন। আমার এখানে সবটুকুই লেগেছে, তবে সবার ক্ষেত্রে নাও লাগতে পারে।
স্যুপের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি ঘন না। এবারে স্যুপের মধ্যে স্যুপের মূল ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করে দিব। একটি বাটির মধ্যে ডিমের সাদা অংশটাকে আলাদা করে ভেঙে নিচ্ছি এবং কুসুমটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এই স্যুপের মধ্যে কিন্তু ডিমের কুসুম ব্যবহার করা হয় না, জাস্ট ডিমের সাদা অংশটা ব্যবহার করা হয়। আর আমি এখানে যে পরিমাণে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি তার জন্য 2টি ডিমের সাদা অংশ লাগবে। একটি কাঁটা চামচ দিয়ে ডিমের সাদা অংশটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, এতে করে ডিমের সাদা অংশটা স্যুপের মধ্যে ঢালতে সুবিধা হবে। ডিমের এই সাদা অংশটাও কিন্তু একবারে ধাপ করে স্যুপের মধ্যে ঢেলে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে দিব। খুব জোরেও আবার নাড়াচাড়া করা যাবে না, ধীরে ধীরে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। প্রথম ধাপ মিশিয়ে নেওয়ার পরে আমি পরবর্তী ধাপে বাকিটুকু অ্যাড করে দিব। ডিমের সাদা অংশটা যেন কোথাও দলা বেঁধে না থাকে, এদিকটা লক্ষ্য রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে অল্প অল্প করে ডিমের সবটুকু সাদা অংশ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ স্যুপের মধ্যে খুবই সুন্দর একটা লুকস চলে আসছে এবং একদম দেখতে রেস্টুরেন্টের মতোই হয়েছে। কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। চুলা থেকে নামানো ঠিক আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি। এবার আর বেশি জাল করে স্যুপটাকে ঘন করে ফেলানো যাবে না, সব কিছু নেড়েচেড়ে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে স্যুপটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ স্যুপের মধ্যে যেমন সুন্দর কালার আসছে তেমনি তো ফ্লেভার, পুরো বাসা স্যুপের গন্ধে মো মো করছে। আর টেস্টের কথা কি বলবো, টেস্টে তো কোনো কম্প্রোমাইজ হবে না। এবার স্যুপটা আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। এই স্যুপটা রান্না করতে খুব একটা বেশি ঝামেলাও নেই, খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাই আমার মনে হয় এরকম কনকনে শীতের দিনে এর থেকে মজাদার রেসিপি আর দ্বিতীয়টি হতে পারে না। গরম গরম হট অ্যান্ড সাওর চিকেন স্যুপ এক বাটি খেলে মন প্রাণ সব কিছু ভরে যাবে। এই কনকনে শীতের মধ্যে রেস্টুরেন্টে গিয়ে স্যুপ খাওয়ার কোনো প্রয়োজন নেই, রেসিপিটি দেখে বাসাতেই ঝটপট তৈরি করে ফেলুন। টেস্ট পাবেন 100-এ 100 ইনশাআল্লাহ। শীতের দিনে আমার বাসায় তো এটা হিট একটা আইটেম, আপনারাও একবার বানিয়ে দেখুন। এত সহজে এত মজার চিকেন স্যুপ ঘরেই তৈরি করে নেওয়া যায়, এটা খাওয়ার পরে আপনারা আর অন্য কোনো স্যুপ খেতে চাইবেন না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তার আগে সবার জন্য হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ খাওয়ার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।